নমস্কার, অমৃত যোগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ঈশ্বরের আশীর্বাদে সবাই ভালো আছেন এবং ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। দেখুন, 50 রকমের শ্বাস প্রশ্বাস বা ব্রেথ আছে। There are 50 types of breath. তার মধ্যে 49 রকমের ব্রেথ বা শ্বাস প্রশ্বাস হলো অস্থিরতার মাধ্যমে হয়। আমি কি বললাম? 50-এর মধ্যে 49 রকমের শ্বাস প্রশ্বাস বা ব্রেথ হলো অস্থিরতার মাধ্যমে হয়। প্রত্যেক ধর্মের মানুষের কাছে যারা এই ক্রিয়াযোগ ভাগ্যক্রমে প্র্যাকটিস করেন, এই 49 ধরনের ব্রেথ বা শ্বাস প্রশ্বাস যা অস্থিরতার মাধ্যমে হয়, একমাত্র একটাই হলো শর্ট ব্রেথ, যা মাথার মধ্যে অনুসন্ধান করে ভালোবাসা, শান্ত ভাব, নির্জনতা, বিশুদ্ধতা এবং পরিপূর্ণতা। ঈশ্বর হলো সারা বিশ্বে ব্যাপ্তি। গড ইজ omnipotent। যা প্রত্যেক মানুষের মধ্যে আছে। যে আমরা ভাগ্যবান যে আমরা ক্রিয়াযোগের মাধ্যমে শর্ট ব্রেথ, এই সহস্রদল এই মাথার উপরে, যেখানে 1000 পেটাল লোটাস, 1000 পদ্ম কোমল, যেখানে আমরা বলি সহস্রদল, 1000 পেটাল লোটাস আছে, সেইখানে যে আমরা শর্ট ব্রেথ অনুসন্ধান করি। এটা হলো সবচেয়ে সহজ, সরলতম, তাড়াতাড়ি এবং বেস্ট টেকনিক, যা আপনি এই যোগের মাধ্যমে মনের শান্তি ভাব উপলব্ধি করতে পারবেন। এই শর্ট ব্রেথের মাধ্যমে আপনি কখনো রাগান্বিত হবেন না, গর্ববোধ করবেন না, নিষ্ঠুরতা থেকে অব্যাহতি পাবেন এবং ভণ্ডামি বা হিপোক্রেসি করবেন না। সবসময় চেষ্টা করবেন কোনো খাবার যত পারেন চিবিয়ে খাবেন, যেটাকে আমরা পেষণ পদ্ধতি বলি। যত পারবেন আপনার দাঁত দিয়ে ভালো করে চিবিয়ে খাবেন। যত পারবেন চিবিয়ে খাবার তারপর এটাকে গলাধ্যকরণ করবেন বা গিলে ফেলবেন। দেখুন, ঈশ্বরের আজ্ঞা বহন করা ছাড়া আমাদের কোনো কিন্তু উপায় নেই। একমাত্র ঈশ্বরই হলো সব। আপনারা আমার এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি আরও উদ্বুদ্ধ হয়ে আপনাদের সামনে আসতে পারি। এবং এই ভিডিওটা সম্বন্ধে কমেন্ট আপনারা নিশ্চয়ই করবেন। কার কীরকম ভালো বা মন্দ লাগছে সেটা নিয়ে কিন্তু আপনারা
নিশ্চয়ই কমেন্ট করবেন, যাতে আমি আপনাদের যথাযথ উত্তর দিতে পারি। খাদ্যই দেখুন, খাদ্যই হলো কিন্তু আপনার শত্রু, আবার এই খাদ্যই হলো আপনার মিত্র বা বন্ধু। সুতরাং আমি বলবো, খাবার সম্পর্কে কিন্তু খুব সচেতন থাকবেন, নিয়ম মেনে চেষ্টা করবেন যাতে ঠিক সময় খাওয়াটা যায়, মানে খাদ্যাভ্যাসটা করা যায়। দেখবেন এই ক্রিয়াযোগের মাধ্যমে আপনার ঈশ্বর প্রাপ্তি ঘটেছে। আপনি ঈশ্বরের আনুকূল্য পেয়েছেন এবং আপনি নিজে থেকেই সব উপলব্ধি করতে পারবেন যে আপনাকে কি করতে হবে। আশা করি আপনারা আমার এই ভিডিওটা কিছুটা বুঝতে পেরেছেন। ওম কিয়া বাবাজি, ওম কিয়া বাবাজি, ওম কিয়া বাবাজি। ওম নমঃ লাহিমাশায় নমঃ, লাহিমাশায় নমঃ। ওম নমঃ সর্বগুরুভ্যো নমঃ, সর্বগুরু। নমস্কার, ভালো থাকবেন।